আমি আমি কি তাহলে যাব না? না না, যাও যাও, তারপর পরে বলবে আমরা তোমাকে যেতে দেইনি। খামাখা তোমাদের মধ্যে ইলিশ মাছের কাটা হয়ে কি লাভ? দেখলে তো আমার মেয়ের মতো ননদ পাবে কোথাও? হ্যাঁ, আমার মার মতো এরকম শাশুড়িও পাবে না কোথাও। আমরা মা মেয়ে হলাম আদর্শ ননদ শাশুড়ি। যাও যাও, তোমার পেট থেকে গুড়গুড় শব্দ আসছে, যাও। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আরে, তোমার ছেলের বউ আর ছেলে লাঞ্চ করবে, আমি কি ঘরে বসে থাকবো? আমিও মিস্টার হাজবেন্ডকে ফোন করি, আমিও তার সাথে লাঞ্চ করবো। হ্যালো। হ্যালো মিস্টার হাজবেন্ড, তুমি কি করো? কিছু না, কেন? আমার বড় ভাবি না এইমাত্র ভাইয়ার অফিসে গেল, তারা একসাথে লাঞ্চ করবে। তো আমি এখন কি করব? ভাবি ভাইয়ার সাথে লাঞ্চ করবে, এখন আমি যদি ঘরে বসে থাকি আমার কলিজাটা ছোট হয়ে যাবে না? আমি তোমার সাথে অফিসে গিয়ে লাঞ্চ করব, বেশি কিছু লাগবে না। এই ধরো 1 প্লেট কাচ্চি, গরুর কিমা, একটু পনির, কি বলো? আজকে পারবো না, আজকে আমার চান্দি গরম আছে। কেন মিস্টার হাজবেন্ড, তোমার চান্দি গরম কেন? হ্যাঁ, কোনো আপদ বিপদ হয়নি তো? তোমার কথা শুনে তো আমার কলিজার ভেতরে ধকপক ধকপক করছে। আমার অফিসে চুরি হয়েছে। হ্যাঁ, অফিসে চুরি হয়ে গেছে? মা, আমি রাস্তার ফকির হয়ে গেছি, মা রাস্তার ফকির হয়ে গেছি। তুমি আমাকে একটা ভাঙা তালি দাও, আমি রাস্তায় গিয়ে বসি। আরে কি যাতা বলছিস? তুই কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবি? তোর বাবার এত টাকা পয়সা, তোর কি ভিক্ষা করার দরকার আছে? কি করব, বাবা তোমাকে সম্পত্তির ভাগ দেয় না, সে তো আমাকে ভালোই বাসে না। ছেলেদের বউদেরকে সব সম্পত্তির ভাগ দিয়ে দিবে, তাদেরকেই তো বেশি ভালোবাসে। আমার জামাইয়ের ব্যবসা চাঙ্গে উঠে গেছে, এখন ভিক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই মা। এই মুন্নি, এই তুমি থামবে? মাত্র 6 ড্রাম নারকেল তেল চুরি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? কি, চোর সবকিছু নিয়ে যায়নি তো? আহা, বললাম তো নেয়নি, মাত্র 6 ড্রাম নারকেল তেল চুরি করেছে। আসল তেল না ভেজাল তেল? আসল। আসল তেল? দেখেছো মা, চোর কত চালাক, ভেজাল তেল না নিয়ে আসল তেল নিয়ে গেছে। মুন্নি, আমি রাখছি। তুমি বেশি চিন্তা করো মিস্টার হাজবেন্ড, আমি আমি দুহাত তুলে মনোজাত করছি যেন চোর হার্ট অ্যাটাকে মরে যায়, আমার জামাইয়ের আসল তেল যেন তার পেটে হজম না হয়। আরে রাখছি তো। ঠিক আছে। এটা কোনো কথা মা? চুরিটা করলে কর, ভেজাল তেল করতে কিচ্ছু যায় আসতো না। আসল তেল চুরি করেছে, তাও আবার 6 ড্রাম। আশ্চর্য তো, পুলির এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আর তুমি বসে বসে পেপার পড়ছো? কি বলছো? মন্দির কি সর্বনাশ হলো? ওদের ফ্যাক্টরিতে বড় একটা চুরি হয়ে গেছে। ওই যে ইম্পোর্ট করা যে ওদের নারকেল তেলের ব্যবসা ছিল না, সেই সমস্ত নারকেল তেল চুরি হয়ে গেছে। পুলিশে খবর দিয়েছিস? বলে কি বাবা, আমরা করি ভেজাল মালের ব্যবসা, পুলিশকে বলে কি খাল কেটে কুমির আনবো মা? তো ভেজাল করিস কেন? ভেজাল না করলেই তো হয়। কি বলছো তুমি? হ্যাঁ, ভেজাল না করলে এই রাতারাতি ওরা এত বড় লোক হতে পারতো? এই এত বড় ফ্ল্যাট কিনতে পারতো? আমরা 3 পুরুষ ধরে ব্যবসা করছি, আমাদের কখনো ভেজাল করতে হয় না, মানুষ ঠকাই না। আর এই মানুষ ঠকানো আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না। তোমার সাপোর্ট করা লাগবে না। শোনো, আমরা বাইরে যাচ্ছি খেতে, তোমার জন্য কিছু আনবো? অবশ্য বাড়িতে তো অনেক রান্নাবান্না হচ্ছে, তো সেগুলি বা খাবে কে? তোমার বড় ছেলের বউ আরিফের অফিসে গেছে, হাজব্যান্ডের সাথে লাঞ্চ করবে, সেজন্য আমরাও যাচ্ছি, বাইরে গিয়ে খাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্যোৎস্না আরিফের অফিসে গেছে লাঞ্চ করতে, সে যাক, কিন্তু এর সাথে তোমাদের বাইরে লাঞ্চ করার সম্পর্কটা কি? ওমা, তোমার বড় ছেলের বউ বাইরে গিয়ে খাবে আর আমরা ঘরে বসে বসে খাবো কেন? আমাদের কি কোনো স্বাদ আহ্লাদ নেই নাকি? হ্যাঁ, থাকতেই পারে, ছেলের বউ বাইরে গিয়ে খাবে বলে তোমাদেরও বাইরে খেতে হবে? এটা কেমন কথা? তোমার এত কিছু বুঝতে হবে না। তোমার জন্য খাবার আনবো কিনা সেটা বলো। না, আমার জন্য খাবার আনতে হবে না, ওই যে শাশা রান্না করছে সেটাই খাবো। তুমি সেটাই খাও,
তোমার বউয়ের হাতে রান্না খাও, আমি আর আমার মেয়ে গেলাম। চলো। আল্লাহ, হ্যালো, এই শোনো, আমি ভাইয়ার সাথে কথা বলেছি। ভাইয়া রাজি। ভাইয়া বাবাকে কনভিন্স করার দায়িত্বটা নিয়েছে। দেখি কি হয়। তোর বাবার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। খারাপ হবে না? তোমার ছেলেরা যে দুটো আইটেম গার্ল বিয়ে করেছে, ওরাই তো তোমার ছেলেদের মাথা খারাপ করেছে, বাবার মাথাটাও খারাপ করেছে। বউরা হলো ব্যাড লাক ইম্পোর্ট করে আর ডিস্ট্রিবিউট করে। বউরা বিয়ে করে ব্যাড লাক ঘরে নিয়ে আসে, তারপর শ্বশুর বাড়িতে এসে সেটা ডিস্ট্রিবিউট করে। আসলে না, ছেলেদেরকে বিয়ে দেওয়া উচিত না, তাহলে বউরাও আসতো না, ব্যাড লাক ইম্পোর্টও হতো না, ডিস্ট্রিবিউট হতো। হ্যাঁ, আমি আমার ছেলেদের বিয়ে দিব না, বলবো শোন বাবা, বউরা হলো খারাপের খারাপ, বজ্জাতের ডন। বিয়ে করে ঘরে বউ আনলে জীবন একেবারে শেষ, তুই কিচ্ছু করতে পারবি না। আসলে তুই তোর ছেলেদেরকে বিয়ে দিস না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা করিস না তুই। এই তোমার রান্না না খুব ভালো হয়েছে। সেটা তো তুমি খেতে খেতেই বলেছো, কি বলতে চেয়েছিলে সেটা বলো। আচ্ছা ভাবি শোনো, ভাইয়াকে তার অফিস থেকে একটা গাড়ি গিফট করেছে। গাড়ি গিফট করেছে? ভাইয়ার কাজে সন্তুষ্ট হয়ে। দেখো, ভাইয়ার বস হঠাৎ করে মারা গেছে। ভাইয়া চাইলে অফিসের টাকা পয়সা, অনেক সম্পদ সে হাতিয়ে নিতে পারত, কিন্তু সেটা সে করেনি। ভাইয়ার বস মারা যাওয়ার পরে সে খুব সুন্দরভাবে তাদের ব্যবসা বসের ওয়াইফকে বুঝিয়ে দিয়েছে। ভাইয়ার অনেস্টি আর আনুগত্য দেখে বসের ওয়াইফ ভাইয়াকে খুব স্নেহ করা শুরু করেছে। আর এই জন্য তো কাজে প্রয়োজন হলে ভাইয়াকে সাথে রাখতে চাই। আহা, এই কাহিনী, যা ভেবেছিলাম তাই। আমার ভাই একটা বাঘের বাচ্চা। পুকুরে এত মাছ, কিন্তু বোয়াল মাছটাই সে বেছে নিয়েছে। আচ্ছা, এটাই স্বাভাবিক না? তুমি যাকে বিশ্বাস করো, যে তোমার প্রতি অনুগত, তুমি তো চাইবেই সবসময় তাকে পাশে রাখতে। এই যে দেখো মেরিন, ও এই কারণেই তো চায় আমি ওর অফিসে জয়েন করি। মা, তুমি এখানে টিভি নাটক দেখছো, আর এদিকে তোমার বাসায় 104 পর্বের মেগা সিরিয়াল শুটিং হচ্ছে, হিট করলে আরো বাড়বে। কি বলছিস? আমার বাড়িতে নাটকের শুটিং হচ্ছে? মা, তোমাকে বলেছিলাম না আইনান একটা মেয়ের সাথে লাভ করে, হ্যাঁ সেই জন্য শাসা আইনানের সাথে কথা বলে না। হ্যাঁ, বলেছিলি। ঘটনা তো সত্যি, আইনান আসল জিনিসের সাথে লাভ করে। আসল জিনিস? হ্যাঁ মা, তোমার ছেলে তো একটা ছুপা রুস্তাম, তোমার ছেলে বসের বউয়ের সাথে লাভ করে। কি? বসের বউর সাথে লাভ করে? হ্যাঁ, একটা বিবাহিত মহিলার সাথে? না না না, বিবাহিত না, বিধবা। বিধবা, বস মরে গেছে। হ্যাঁ, ওই রকম একটা কিছু শুনেছিলাম, কিন্তু তুই এত সব জানলি কি করে? ছাদে রায়ান শাসাকে সাইজ করছিল, আমি সব শুনেছি। মনে হয় আইনান রায়ানকে দিয়ে বলিয়েছে যে তোর ভাবিকে বল আমার সাথে বসের বউয়ের কোনো সম্পর্ক নেই, এই কথাটা বোঝানোর জন্য। রায়ান শাসাকে সেই কথাগুলোই বলছিল, আর শাসা সেগুলো গিলছিল। কি হবে? ডিভোর্স হবে, মান ডিভোর্স। এসব কথা তোমার ভাইয়া তোমাকে বলতে বলেছে? হ্যাঁ, কিন্তু ভাইয়া না, সে নিজেই তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছিল, কিন্তু তুমি তো ভাইয়ের সাথে কথাই বলছো না। তাই আমি ভাইয়াকে বলেছি, না তোমার বলার দরকার নেই, আমি ভাবির সাথে কথা বলবো। আচ্ছা, ভাইয়া তোমাকে খুবই ভালোবাসে, সেটা তুমিও জানো। এরকম ভাবে কথা বন্ধ করে দিলে কোনো সমস্যা তো সমাধান হবে না। তুমি প্লিজ ভাইয়ের সাথে কথা বলো। আচ্ছা, ভেবে দেখি। আইনান তো এখন শাসাকে সাইজ দিয়ে জাস্ট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে,
কিন্তু আইনান তো জানে না শাক দিয়ে পুঁটি মাছ ঢাকা যায়, বোয়াল মাছ তো আর ঢাকা যায় না। ইস, এই ঘরে একটা ডিভোর্স হবে, একটা ডাইনি এখান থেকে বিদায়। আইনান সাশাকে ডিভোর্স দিয়ে একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? শোনো মা, তোমার বড় ছেলেটা একটু বোকাশোকা, কিন্তু তোমার মেঝো ছেলে আর ছোট ছেলে অনেক ছুপা রুস্তাম। দেখছো না, আইনান কিন্তু জানে যে বাবার সম্পত্তি পাবে, তারপরও সে চাকরি করছে। কেন? কারণ সে তার আখেরটা গোছাচ্ছে। রায়ানও সেরকম চাকরি করার চেষ্টা করছে। রায়ান আইনানের পক্ষ নিয়ে সাশাকে সাইজ করছে। নিশ্চয়ই রায়ান আর আইনানের মধ্যে কোনো কাহিনী আছে। রায়ান আর আইনানের মধ্যেও কাহিনী আছে? শোনো মা, পৃথিবীতে সব কিছুর পেছনেই একটা কাহিনী থাকে, কাহিনী ছাড়া কোনো কিছু। ও, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বল। আচ্ছা শোনো, আমি ভাবির সাথে কথা বলেছি, এখন বাকি দায়িত্ব তোমার। শাশা আমার সাথে কথা বলবে? হ্যাঁ। গুড জব। আচ্ছা শোনো ভাইয়া, আমি তোমার একটা কাজ করে দিয়েছি, এখন আমার কাজটা তোমার করে দিতে হবে। ঠিক আছে রে ভাই আমার, আমি বাবার সাথে কথা বলবো। ভাইয়া কথা বললে হবে না, কথা তো আমিও বলেছি। তুমি বাবাকে যে কোনোভাবে কনভিন্স করবে, এটা তোমার দায়িত্ব। আই উইল ট্রাই। চেষ্টা না ভাইয়া, তো এটা তোমাকে করতেই হবে। বাই। হ্যালো, কি করছিস? এই তো মা হিসাব করতেছি। এই এই সম্পত্তি ভাগের ব্যাপারে কি ডিসিশন নিলি? হ্যাঁ নিয়েছি, সম্পত্তির ভাগ আমি কম নিতে পারবো না। আমি বড় ছেলে, নিয়ম অনুযায়ী আমার সম্পত্তির ভাগ বেশি পাওয়া উচিত। কিসের নিয়ম? হ্যাঁ, কে তৈরি করেছে নিয়ম? তোর বউ? দেখো মা, আমি ঝগড়া তর্ক পছন্দ করি না, আমি কম নিব না ব্যাস। এই তোর বউ যে এই গার্মেন্টসে আগুন লাগিয়ে আমাদেরকে ফকির বানালো, তার কি হবে? তার কি হবে? সেই হিসাবে তো বিচার করলে কোনো সম্পত্তি পাস না তোরা। মা দেখো, তোমাকে একটা সাফ সাফ কথা বলি, মুন্নি যত বড়ই কুট না হোক, সে গার্মেন্টসে আগুন দেয়নি, এটা আমি তোমাকে বারবার বুঝিয়ে বলছি। তুই 1000 বার বলেছিস আর আমি একবারও বিশ্বাস করিনি সেটা। তুই আর তোর বউ মিলে আমাদের ফ্যামিলিটাকে ফকির বানিয়েছিস। মা তুমি যতই বলো, আমি 1 পয়সাও কম নেব না। আমার সম্পত্তির ভাগ আমি পই পই করে বুঝে নেব। এত সম্পত্তি করছিস কিসের জন্য? সম্পত্তি দিয়ে কি করবি তুই? কি করবি? তোর কোনো ছেলেপুলে আছে? তোর বউ একটা বাঁজা মেয়ে মানুষ। আমার বউ বন্ধা, এই কথা তোমাকে কে বলেছে? তোর বউ বন্ধা না, খুব ভালো মেয়ে মানুষ, খুব ভালো মেয়ে মানুষ। হ্যাঁ, তাহলে এতদিন একটা বাচ্চা নেয়নি কেন? আমি কতবার বলেছি একটা বাচ্চা নাও, বাচ্চা নাও। ওমা, কার কথা কে শোনে? তোর বউ যদি বাঁজা না হবে, বন্ধা না হবে, তাহলে তো সে একটা বাচ্চাই এতদিনে কোলে নিত। মা তোমার কথা ঠিক না। তাহলে সেটা প্রমাণ কর, একটা বাচ্চা আমাকে উপহার দে, তোর বউকে বল একটা বাচ্চা নিতে, এবং সেটা হতে হবে ছেলে সন্তান। আমার সম্পত্তি ভাগ পাওয়ার জন্য এখন আমাকে সন্তান নিতে হবে? হ্যাঁ, ছেলে সন্তান নিতে হবে। আচ্ছা আমার ছেলে সন্তান কি আমি বানাবো? আমি এত কথা বুঝি না, এত কথা বলতে পারবো না। সম্পত্তির ভাগ যদি চাস, তোর বউকে বলে দে একটা ছেলে সন্তান জন্ম দিতে, বাস। স্যার, মা আমি রাখছি। স্যার চোর ধরছি। স্বীকার করছে? জি স্যার, স্বীকার করছে। তুই একা চুরি করেছিস? মহাজন আমার মাফ করে দেন। আরে বাবা, আমি যে প্রশ্নের উত্তর চাচ্ছি সেইটা বল। 6 ড্রাম মাল তুই একা চুরি করেছিস না ফ্যাক্টরির লোকজন তোর সাথে ছিল? না মহাজন, ওরা বাইরে একদিন চলে গেছে। দুইজন মিলে 6 ড্রাম মাল চুরি করতে পেরেছিস? মহাজন, ওরা আরো লোক বাইরে চলতেছিল। ও, আমার মাল কোথায়? তারা নিয়ে গেছে মহাজন। তো মাল ফেরত দিয়ে আয়। আমাদের 4000 আমি সঙ্গীদের নিয়ে আসি। কি বলে?
ও কি আমাকে ছাগল পেয়েছে? চোর ধরে চোর ছেড়ে দিব? হ্যাঁ, আমি করি ভেজাল মালের ব্যবসা, আর ও বলে ওকে ছেড়ে দিতে? মকবুল, দাঁড়িয়ে আছো কেন? দুই গালি দুটো চর মারো। আমার ছাইরা দেন মহাজন, আম্মু। এই এই, একদম নাটক করবি না, একদম নাটক করবি না। আমার মাল কোথায়? আমার মাল নিয়ে আয়। আমার ছাইরা দেন মহাজন। এই মকবুল, আমার মাল ফেরত দিবে, নাহলে টাকা দিবে। যতক্ষণ পর্যন্ত না দিতে পারবি ততক্ষণ পর্যন্ত মকবুল ওকে আটকে রাখবে, ও যেন ছুটতে না পারে। নিয়ে যাও। চল চল। হ্যালো, কি খুব ব্যস্ত? আপনি কল করেছেন কেন? আপনার খোঁজ নিতে। কেমন আছেন? কি নিয়ে কাটছে সময়? আপনার লজ্জা করে না? হ্যাঁ, থাপ্পড় খেয়েও কি আপনার পেট ভরেনি? আপনাকে আরো অপমানিত হতে ইচ্ছে করছে? আপনার অনেক রাগ না? এই জন্যই কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি আমাকে ফোন দিবেন না। কেন? ফুল টাইম হাউস ওয়াইফ হওয়ার ডিসিশন নিয়েছেন নাকি? আর চাকরি করবেন না? এটা আমার ব্যাপার, আপনাকে মাথা ঘামাতে হবে। আপনার জন্য মাথা আমার এমনিতেই ঘামে। আমি এখন রাখবো। ওয়েট 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 ওয়েট, অন্য কোথাও চাকরি করতে গেলে কিন্তু এই কোম্পানি থেকে আপনার নামে খারাপ রিপোর্ট যাবে। আমি সেটা ব্যবস্থা করব। গো টু হেল, স্টুপিড। এই যে মিস্টার, আমাকে নিয়ে যে এভাবে খোলা হাওয়ায় রিকশায় ঘুরছেন, আপনার কাজের ক্ষতি হবে না তো? জি না। এগুলো নিয়ে ভয় পাচ্ছ কেন? ভয় তো আর এমনি এমনি পাই না। ভাবছিলাম মা আর মুন্নি। আরে ওরা তো এমনই। যাই হোক, তোমার তার এত কথা শোনা লাগে না, তাই তোমার কাছে সবকিছুই নর্মাল লাগে। আমার এত কথা শুনতে ভালো লাগে। ওদের কথা শোনার দরকার নেই। হ্যাঁ, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেবে। আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে আর আমি শুনবো না? না, যে কান আমি বন্ধ করবো কি করে বলো তো? মানে ওরা যদি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে তাহলে তো আমার কানে আসবেই। তুমি আমাকে এগুলো আগে বলনি কেন? আগে বলিনি কারণ বিয়ের পর থেকে দেখছি তুমি তোমার পরিবারের লোকজনকে আর তোমার কাজকে বেশি প্রাধান্য করো। তাই বলে তুমি আমাকে বলবে না? খুব ভয় হয়। এই যে শাসা তো ভয় পায় না। শাসা কি করে ভয় পাবে? ও অনেক সাহসী মেয়ে, আমি ওর মতো এত সাহসী। ভাই ভাই রাখেন। দেখি ভাড়াটা দাও তো। আমি ভাড়া দেবো কেন? মানি ব্যাগ খুলে রেখে আসছি। তুমি অফিস থেকে? সরি। তুমিও না? কি করছিস এখানে? তোমার ছেলে লাভ টক করছে। লাভ টক? লাভ টক কি? লাভ টক মানে বুঝো না? প্রেম করছে, প্রেম। আরে প্রেম করে নাকি? হ্যাঁ, কার সাথে? সে আমাকে মির্জাফর বলেছে। মা, বাবা আমাদের মির্জাফর বললো কেন? আমার তো মনে হচ্ছে ও পারবে। আর তোমার মেজো ভাবিও তো আমাদের সাপোর্টে, তাই না? মনে কর তোর বিয়ে হয়েই গেছে, শুধু ফুল সজ্জা বাকি, সেটাও হয়ে যাবে।